এই বিজেপির আসার পরে আর এই ভ্যানিশ কুমার না জ্ঞানেশ কুমার আসার পর থেকে বলে হু দ্য পিপল অফ ইন্ডিয়া। নির্বাচনের আগে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, নির্বাচনের পরে হু দ্য পিপল অফ ইন্ডিয়া। এই জ্ঞানেশ কুমারের প্রচুর জ্ঞান, শুধু কাণ্ড জ্ঞানটুকু নেই। মানুষের জন্য কাজ করবার জন্য যে নির্বাচন কমিশন, যারা মানুষের কাছে দায়বদ্ধতা, সেটুকু কাজকর্মনি করেন না। যেন তেন প্রকারে বিজেপির দালালি করতে হবে, যেন তেন প্রকারে মানুষের হয়রানি করতে হবে, যেন তেন প্রকারে বিজেপির স্লোগানকে এই পশ্চিমবঙ্গের মাটিতে বাস্তবায়িত করতে হবে। তার জন্য যতগুলো নাম আছে নাম কেটে দাও। এই ভ্যানিশ কুমার যতই চেষ্টা করুক তৃণমূল কংগ্রেসকে ভ্যানিশ করতে পারবে না। কিন্তু 26-এর পরে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, পশ্চিমবঙ্গের মাটিতে এই বাংলার মানুষ পদ্ম ফুলকে ভ্যানিশ করে দেবে ভোট বাক্সে। তার জন্য বাংলার মানুষ তৈরি হচ্ছে। কান খুলে শুনে রেখে দিন, যেদিন ভারত ভাগ হয়েছিল আর ওই পাশ থেকে পাকিস্তানের জিন্না যখন এই ভারতবর্ষের মুসলমানদের দিকে তাকিয়ে বলেছিল, এ ভারতবর্ষের মুসলমানরা তোমরা পাকিস্তানে এসো, তোমাদের জন্য আলাদা দেশ করেছি, তখন আমাদের বাপ ঠাকুর দ্বারা ওই জিন্নার চোখে চোখ রেখে বলেছিল, লাঠি মারি তোর পাকিস্তানকে, এই দেশ আমার, এই জমিন আমার। এই ভারতবর্ষের মাটিতে আরএসএস বিজেপি ওয়ালারা, ব্রিটিশের দালালি করা ওয়ালারা, কান খুলে শুনে রেখে দাও, এই ভারতবর্ষের সংখ্যালঘুরা বাই চান্স ইন্ডিয়ান নয়, বাই চয়েস ইন্ডিয়ান। তাই তোমরা কে, তোমাদেরকে কাগজ দেখাবো। ছোটবেলায় টিভিতে একটা অ্যাড দেখতাম, ডিডি গেঞ্জি, চোখ বন্ধ করে ভরসা করা যায়। পশ্চিমবঙ্গের মাটিতে দিদি হচ্ছে একটা ব্যান্ড বাংলার মানুষের জন্য। বাংলার মানুষ চোখ বন্ধ করে ভরসা করে। যতদিন রাজ্যে মাননীয় মমতা ব্যানার্জি থাকবেন, যতদিন অভিষেক ব্যানার্জি বেঁচে থাকবেন, ওরা ভালো করে জানে পশ্চিমবঙ্গ জয় করা তো দূরে থাক, পশ্চিমবঙ্গের বাউন্ডারির আশেপাশে যেতে পারবো না আমরা। কারণ জব তক টাইগার মারা নেই তব তক টাইগার হারা নেই। বাংলার বাঘিনী এখনো জেগে আছে।